তো ইউটিউবের কন্ট্রোভার্সি জোনে টিনু আমাদের এখন একটা হট টপিক বা কন্টেন্ট বলতে পারো। তাহলে সেই জায়গায় টিনু যদি কোথাও খেতে যায়, টিনু যদি কোথাও ঘুরতে যায় এবং সেটা আমাদের সামনে দেখায়, তাহলে সেগুলোও আমাদের কন্টেন্ট। এটা ট্রু ফ্যাক্ট, তাই না? কারণ আমরা যা দেখি তার উপর নির্ভর করে কথা বলি, তাই তো? তো সেই জায়গায় টিনু আমাদের দেখিয়েছিল যেদিনকে ও হাইকোর্টে গেছিল, সেদিনকে আসার পথে সে লাঞ্চের জন্য গেছিল চায়না টাউনে লাঞ্চ করতে, ঠিক আছে? এবং সেখানে কি কি খেয়েছে মোটামুটি আমাদের দেখিয়েছে, ব্যাস। তারপর থেকেই শুরু হয়ে গেছে সেটা নিয়ে কন্টেন্ট করা। যদি বলো কেন, দেখো প্রথমে ডাল্লি কি বললো, মানে আমাদের মজুমদারের স্ত্রী কি বললো, বাবা ওখানে খেতে গেছিস, কে বিলটা দিয়েছে? আচ্ছা, সবসময় মনটা ওইদিকে যায় কেন? কে বিলটা দিয়েছে কেন? টিনু যে ইনকাম করে তাতে টিনু কিন্তু বিল দেওয়ার সামর্থ্য রাখে, ঠিক আছে? আবার অন্য দিক থেকে এই যে টিনুর সঙ্গে যে সেবক দাদা গিয়েছিলেন, তিনিও তার জায়গা থেকে আবার ঠিকঠাক, যে তিনি যেহেতু টিনাকে বোন ডেকেছে এবং সেক্ষেত্রে উনি নিয়ে গিয়েছেন ওই জায়গায়, তাহলে সেক্ষেত্রে তিনিই বিলটা পেমেন্ট করবে। এটা খুব স্বাভাবিক ব্যাপার, এটা তো এটিকেট। আজকের আমি যদি টিনুকে নিয়ে যাই কোনো কাজে, ঠিক আছে, আমার আমি বলেছি চলো এখানে রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছি, তাহলে সে জায়গায় কি বলে সেখানে আমার এটিকেট, আমার ভদ্রতা কি, আমার কি ক্ষমতা, সেটা বরের কথা। কিন্তু আমার ভদ্রতা এই যে আমি নিয়ে গেছি মানে আমি তাদেরকে বিলটা পেমেন্ট করে খাওয়াবো, এটাই স্বাভাবিক ব্যাপার। আর সেটাই উনি করেছেন। এখানে তার কত টাকা আছে, তিনি কতটা বড় লোক, এটা দেখানোর জন্য চেষ্টা করেনি, ঠিক আছে? আচ্ছা, এখানে একজনের কথা বলি, সেটা হচ্ছে আমাদের আহ, আহ, রিম্পা। রিম্পা বলছে যে আজকাল আর কোনো বড় ব্যাপার না, ওই 3,000 টাকা খাইয়েছে মানে বিশাল ব্যাপার তা নয়। রেস্টুরেন্টে যেতে গেলে, নর্মাল রেস্টুরেন্টে 2-2,500 টাকা লাগে, আর একটু ব্র্যান্ডেড রেস্টুরেন্টে যেতে গেলে 4,000, 5,000, 6,000 লাগে। হ্যাঁ, আমাদের মিস্টার ঘোষ যেখানে আমাকে নিয়ে যায় তো সেখানে সেরকম লাগে, একদম ঠিক কথা বলেছে, ও কোনো ভুল কথা বলেনি। কিন্তু ব্যাপারটা হচ্ছে দুটোর মধ্যে ডিফারেন্সটা কি সেটাও বলেনি। সেটা হচ্ছে এই যে রিম্পাকে তার হাজব্যান্ড তার ফ্যামিলিকে নিয়ে খাওয়াতে নিয়ে যায়, সেটা 6,000, 8,000, 10,000, 20,000 টাকাটা ডাজেন্ট ম্যাটার। তার কারণ সে তার ক্যাপাবিলিটি অনুযায়ী তার ফ্যামিলিকে খুশি করবার জন্য, এন্টারটেন দেওয়ার জন্য, লাক্সারিয়াস জিনিস দেওয়ার জন্য তাদেরকে রেস্টুরেন্টে নিয়ে যায়। রেস্টুরেন্ট হপিং এক একজনের মানে ভালো লাগে, পছন্দ করে এক একজন রেস্টুরেন্ট হপিং করতে। তো সেরকম যদি সেখানে রিম্পার হাজব্যান্ড রেস্টুরেন্ট হপিং করতে ভালোবাসে এবং তার বাচ্চাদের প্রতি এবং তার বইয়ের প্রতি রেসপন্সিবিলিটির জায়গা থেকে, তাদের প্রতি তাদের ভালোবাসার জায়গা থেকে তাদেরকে আনন্দ দেওয়ার জন্য ভালো ভালো দামি দামি রেস্টুরেন্টে নিয়ে যায়, সেটা তো অ্যাকসেপ্টেবল, তাই না? তো সেই জায়গায় সেখানে 4,000, 6,000, 10,000, 20,000টা ডাজেন্ট ম্যাটার। আর আজকে ঠিকই এখনকার দিনে যে ফুড ভ্যালু, মানুষের যে মানে কি বলবো, দামটা যে জায়গায় দাঁড়িয়েছে, তো ট্যাক্স ফ্যাক্স এইসব এটা সেটা মিলিয়ে, জিএসটি হেনা তেনা মিলিয়ে একটা দামি রেস্টুরেন্টে খেতে গেলে 3,000, 4,000 টাকাটা খুব একটা বড় ব্যাপার নয়। মানে এক একজনের জন্য 1,000 টাকা বরাদ্দ, এটা খুব স্বাভাবিক, মানে যদি একটু 19-20 খাও। হ্যাঁ, এবার শুধু যদি তুমি একটা বিরিয়ানি প্লেট নিয়ে বসো, শুধু একটা ফ্রাইড রাইস নিয়ে বসো, তাহলে হয়তো ওই লেভেলের হয় না। কিন্তু তুমি যদি প্রথমে স্টার্টার, স্যুপ এইসব অর্ডার করো এবং পরবর্তীকালে আবার যদি মেন কোর্স অর্ডার করো, তাহলে 3,000 টাকাটা তো খুবই নগণ্য, মানে 1,000 টাকা করে পার হেড সবারই খরচা হয়। তো এটা আর বড় ব্যাপার নয়। তবু চায়না টাউন কিন্তু মানে সেই হিসেবে একটু এক্সপেন্স কম হয় চায়না টাউনে। হ্যাঁ, চায়না টাউনে ফুডের কোয়ান্টিটিও বেশি দেয়, আর হচ্ছে তোমার দামটাও অনেকটা রিজনেবল। অন্য অন্য রেস্টুরেন্ট মানে পার্ক স্ট্রিটে যদি তুমি যাও, তাহলে তো বিশাল একটা খরচা হয়ে যায়। পার্ক স্ট্রিটে প্রচুর কস্টলি, এবং তোমার ধর্মতলাও বেশ কস্টলি আছে। সেই জায়গায় চায়না টাউনে তো অনেকটাই কম, ঠিক আছে? তো সেটা পরের কথা। কিন্তু এই যে বললো রিম্পা, যে কথাটা বললো, যেটা বড় ব্যাপার না, সেটা হচ্ছে তোমাকে কে খাওয়াতে নিয়ে যায়? তোমার হাজব্যান্ড। সে তোমাদের জন্য করবেই, তোমাদের খুশি তোমাদের আনন্দের জন্য করবে, এটা খুব স্বাভাবিক এবং সিম্পল ব্যাপার, ঠিক আছে? কিন্তু ওকে কে খাওয়াতে নিয়ে গেছে? ওকে ওর বর নিয়ে যায়নি। ওর বরের কুঞ্জুসি চিপ্পুসি সবটাই কিন্তু সবাই জানে, ওর বর কিন্তু খাওয়াতে নিয়ে যায়নি। ওকে কে নিয়ে গেছে? একজন কে দাদা বলেছে, সমাজসেবক দাদা, যে ওর পিছনে দাঁড়িয়ে ওকে সমস্ত কাজে হেল্প করছে, তিনি খাইয়েছেন।
দুটোর মধ্যে কিন্তু হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। আজকের আমার হাজব্যান্ড আমাকে যদি খাওয়ায় সেটা খুব স্বাভাবিক নর্মাল ব্যাপার, এবং সে আমার জন্য 2-4 হাজার টাকা খরচা করবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার আমাদের আনন্দের জন্য। কিন্তু এটা বাইরের লোক গিয়ে কাজে নিয়ে গেছে এবং সে জায়গা থেকে তাকে খাইয়েছে, তো সেটা স্বাভাবিক ব্যাপার যে সেটা একটা বলবার মতো জিনিস, ঠিক আছে। আচ্ছা, এইবার বলাটা হয়তো হতোও না, শ্রুতপাত যে কথাটা বলেছে হয়তো বলাটা হতো না, কিন্তু তোমরা এটা দেখছো না, প্রশ্নটা করা হয়েছে। দাল্লি মানে কিমা সে প্রশ্নটা করেছে বিলটা কে দিল, তার জন্য কথাটা বলতে হয়েছে, নালে কে খাইয়েছে কে বিল দিয়েছে এটা কিন্তু আমাদের মাথার মধ্যে আসছে না, ঘুরছেও না, আমরা জিজ্ঞাসাও করছি না, ঠিক আছে। কিন্তু কিমা দাল্লি জিজ্ঞাসা করেছে, তাহলে এইটা তুমি বিচার করলে না যে তার মনটা কতটা চিপ, যেখানে সেখানে খাওয়ানোর কথা বলেছে, সেখানে কে খরচা করেছে, কার পকেট থেকে টাকাটা গেছে, সেটা কিন্তু দাল্লির মনের মধ্যে ঘুরছে। এই জিনিসটা কিন্তু রিম্পা লক্ষ্য করলো না, এটা লক্ষ্য করা উচিত ছিল, তাই না? আমার তো তাই মনে হয়। তার কারণটা হচ্ছে এটাই যে ভাই টাকার কথাটা কেন উঠছে? খাইয়েছে বা খেয়েছে যে কোনো একটা হবে, কে খাইয়েছে কে টাকা দিয়েছে এত কিউরিওসিটি কেন? আমরা দেখিয়েছি খাওয়াটা, মানে টিনা দেখিয়েছে খাওয়াটা, ভালো কথা, খাওয়া দেখিয়েছে, খাওয়া দেখেছো, তাই নিয়ে যা কুটকাসালি করার করো, কিন্তু কে বিল দিয়েছে সেই কথাটা ভাবনার মধ্যে কেন এলো? তার মানে দেখো মনটা চিন্তা করো, কার মনটা ছোট বিলের কথাটা চিন্তা করছে, আর সেই পরিপ্রেক্ষিতে সুতপা কথাটা বলেছে যে বিলটা কে দিয়েছে এবং কত টাকা বিল হয়েছে, ঠিক আছে। এইবার সত্যি কথা বলতে রেস্টুরেন্টের বিলটা এখন আর ওই লেভেলের ব্যাপার নয়, 3,000 4,000 5,000 টাকাটা খুব স্বাভাবিক নর্মাল ব্যাপার। একটা সময় যেখানে 500 টাকায় সবার খাওয়া হয়ে যেত, এখন আর সেটা হয় না, তো সেটা নিয়ে বড় ব্যাপার না। কিন্তু নিজের লোকের জন্য 5,000 10,000 খরচা করার মধ্যে কোনো বিশাল ক্যালিবার নেই, কারণ আমরা নিজেদের লোকের জন্য অনেক কিছু করি, কিন্তু বাইরের লোকের জন্য 5-9 পয়সা খরচা করলেও সেটা সেরকম মানে মাইন্ডটা ব্রড হতে হয়, নালে হয় না। এটা বলার জন্য সুতপা এই কথাটা বলেছে, ব্যাপারটা বুঝতে হবে, তাই না? আচ্ছা, এইবার আমার ব্যক্তিগতভাবে মনে হয় নিশ্চয়ই সেবক দাদা জাহির করবার জন্য এই কথাটা বলবে না যে আমি খাইয়েছি বা আমি টাকা দিয়েছি, এটা নয়। এবং আমি এটাও বুঝতে পারি যে টিনু নিশ্চয়ই সেখানে বলেছে যে না না আমি বিলটা পেমেন্ট করি, এটা নিশ্চয়ই বলেছে, কারণ এটা সবাই বলবে। কিন্তু একটা জিনিস বোঝো, আজকে ধরো আমি কারোর থেকে সিনিয়র মোস্ট পার্সন, কোথাও যাচ্ছি, খেতে নিয়ে গেছি, এবং সেখানে গিয়ে আমি সিনিয়র মোস্ট পার্সন গিয়ে আমার ছোট জন যে সে হয়তো অনেক টাকা ইনকাম করে, সে পকেট থেকে টাকা দিচ্ছে, আমি কি বলবো? না না তুই দে, আমি তো টাকাটা বের করবো, যে না 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 তুই রাখ আমি দিচ্ছি। এটা একটা বড় যে বড় তার এটা কর্তব্যের মধ্যে পড়ে, ঠিক আছে, এটা ভালো করে বোঝো। হ্যাঁ, এইবার যদি কোনো ছোট কেউ আমার থেকে ছোট কেউ আমাকে ট্রিট দিতে নিয়ে যায়, যে না আজকের আমি ধরো আমার কোনো প্রমোশন হয়েছে তাই জন্য তোমাকে ট্রিট দিতে নিয়ে এসেছি, বা আজকের আমার কোনো এই জিনিসটার জন্য আনন্দ হয়েছে সেই জন্য আমি তোমাকে ট্রিট দিতে নিয়ে এসেছি, বা এটার জন্য আমার এই হয়েছে তার জন্য ট্রিট নিতে, তখন কিন্তু ছোট বড় মেজো সেজোটা ডাজেন্ট ম্যাটার। তখন ব্যাপারটা হয়ে যায় যে জাস্ট ফর ট্রিট দিতে নিয়ে এসেছে তার জন্য সে খরচা করছে। কিন্তু এখানে তো এরকম ছিল না, জাস্ট ক্যাজুয়ালি খেতে যাওয়া হয়েছিল এবং সেই জায়গায় যে সিনিয়র মোস্ট পার্সন সেই টাকাটা দেবে, ঠিক আছে। আচ্ছা, এইবার আরও একটা ব্যাপার, রিম্পা দেখি বললো যে গাড়ি চড়াটা আজকাল ফ্যাক্টর নয়, অনেক চড়ে চড়ে বোর হয়ে গেছে, এটা খুব স্বাভাবিক ব্যাপার, এটা খুব স্বাভাবিক ব্যাপার। যাদের গাড়ি আছে তারা আর গাড়ি চড়াটা বিশাল ব্যাপার মনে করবে না, যাদের গাড়ি আছে তারা গাড়ি চড়াটা নিয়ে বলবে না। আর আজকালকার দিনে গাড়ি না থাকলেও ওলা উবের এই ইনড্রাইভ হ্যানা ত্যানা অমুক তমুক হয়ে গিয়ে আজকাল কে ভাই গাড়ি চড়ে না? একটু মানে একটু যদি ফিনান্সিয়ালি স্ট্রং হয় তাহলে সবাই গাড়ি চড়ে আজকাল। কিন্তু তারা কারা বেশি? তারা শহরতলির দিকের লোকেরা, তাদের কাছে ট্রাভেল জায়গাটা কমফোর্ট জোন করবার জন্য, এবং তারা অনেকটা রিল্যাক্সিং মুডে থাকে, তার জন্য তারা গাড়ি ভাড়ি এইসবগুলো তাদের কাছে আর ভ্যালুয়েবল নয়। মানে রিম্পা যে জায়গায় থাকে বা আমি যে জায়গায় থাকি, আমরা তো একেবারে শহরে থাকি না, কিন্তু শহরতলিতে থাকি, তো সেই শহরতলিতে আজকাল রেস্টুরেন্টবাজি গাড়ি চড়া এগুলো আর কোনো বড় ব্যাপার নয়। মোটামুটি মিনিমাম সব লোকের কাছেই একটু অবস্থা যদি ভালো হয় তাদের কাছে গাড়ি আছে, আর যদি না গাড়ি থাকে তাহলে গাড়ি হায়ার করার মতো এলিজিবিলিটি মোটামুটি সবার আছে, যদি তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা স্ট্রং হয় তো, ঠিক আছে। তো এইটার বলার কি আছে যে গাড়ি চড়ে হেডিয়ে গেছি, এটা তো বলার কিছু নেই। মানে আমার বা এই এদের কথায় কিন্তু কোনো গাড়ি চড়ার গল্পটা আসছে না, এখানে কার কথা আসছে ভালো করে বোঝো, টিনার কথা আসছে।
এবং টিনা কোথায় থাকে? একজন গ্রামাঞ্চলে থাকে, ঠিক আছে। আচ্ছা, সেইখানে টিনার লিভিং স্ট্যান্ডার্ড সেই লেভেলের হাই নয়। তাদের গ্রামীণ যেরকম ব্যাপার সেরকম, তারা হয়তো খাওয়া দাওয়া মস্তি ফুর্তিতে থাকে, তাদের লিভিং স্ট্যান্ডার্ড যে বিশাল হাই ফাই তা কিন্তু নয়। গ্রামের যেরকম জীবন হয় সেরকম। তবে হ্যাঁ, টিনার হাতে এখন অনেক কাঁচা পয়সা এসেছে এই কাজ করে, তো সেহেতু খাওয়া দাওয়া তোমার হচ্ছে জামা কাপড় রিল্যাক্সিং মুডে রয়েছে, সেটা ঠিক আছে। কিন্তু ওদের তো লিভিং স্ট্যান্ডার্ড সেই লেভেলের নয়, তাই না? তো তাহলে তারা গাড়ি এফোর্ড করার ব্যাপার নেই, তাই না? গাড়ি এফোর্ড করার জায়গাতে নেই। হ্যাঁ, এইবার যদি টিনা যেটা বলেছিল যে গাড়ি ভাড়া খাটানোর জন্য গাড়ি কিনবে, তখন হয়তো গাড়ি এফোর্ড করতে পারে টিনা, যে ভাড়া খাটানোর জন্য গাড়ি কিনেছে, কিন্তু আমরা যখন যেখানে যাচ্ছি সেখানেও গাড়িটা নিয়ে যাচ্ছি, সেটা একটা আলাদা জিনিস। কিন্তু এমনি তো ওদের লিভিং স্ট্যান্ডার্ড সেটা নয় যে তারা গাড়ি চড়ে পড়ে এদিক ওদিক ঘুরে বেড়াবে। তারা ব্লগিংয়ের মাধ্যমে প্রথম এখন টাকা ইনকাম করছে, এবং সেই জায়গা থেকে তারা খাওয়া দাওয়া জিনিসপত্র কেনাতে খরচা করছে, কিন্তু তাদের লিভিং স্ট্যান্ডার্ডটা সেই যে লেভেল সেটা নয়, সেটা আমরা দেখতে পাচ্ছি। তো তাদের কাছে গাড়ি চড়াটা বিলাসিতা, তাদের কাছে গাড়ি চড়াটা মানে ওই ওদের বসিরহাট বা ওই হাসনাবাদ থেকে আজকে তোমার কলকাতা হাইকোর্ট পর্যন্ত এসে তারপরে চায়না টাউন ঘুরে এই যে যাওয়াটা, এটা ওদের কাছে যথেষ্ট মানে কি বলবো বড় ব্যাপার। হ্যাঁ, ওদের কাছে এটা একটা রিল্যাক্স ব্যাপার, কারণ ওরা বেশিরভাগ ক্ষেত্রে ট্রেনে বাসে চেপেই যায়। হ্যাঁ, এবার বলতে পারো 5 বছর আগে কি ছিল, মানে তখন কিন্তু মৃত্যুর মশাইয়ের যখন গাড়ি শুরু হয়েছিল, গাড়ি তো কিনেছিল, সেটাও কিন্তু ভাড়া খাটানোর জন্য কিনেছিল, কিন্তু এখন সেই গাড়ি চড়ে চড়ে কিন্তু ওরা অনেক জায়গায় যেত, মানে এই টিনা আর মৃত্যুর মশাই যেত। সেটা কিরকম যেত? এই ওর বাপের বাড়ি যেত বা এই সেই এরকম জায়গায় যেত। তাহলে গাড়ি চড়ার একেবারে যে টিনার অভ্যেস নেই তা কিন্তু নয়, মৃত্যুর মশাই চড়িয়েছিলেন, কিন্তু সে যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসেছে সেটা সেই লেভেলে হারফাই নয় যেখানে গাড়ি বাড়ি সমস্ত কিছু রয়েছে। আর বাড়ি রয়েছে কিন্তু গাড়ি নেই। আচ্ছা, এইবার আমরা আরেকজনকেও দেখেছি গাড়ি কিনতে, সেটা কাকে দেখেছি? টিয়া টিয়া টিয়া, হ্যাঁ টিয়াকে দেখেছি গাড়ি কিনতে। কিন্তু সেটাও তোমরা জানো গাড়ি ভাড়া খাটানোর জন্য গাড়িটা কেনা হয়েছিল, কিন্তু এখন পার্সোনাল কাজে ব্যবহার করা হচ্ছে। কিন্তু ওর থেকে অনেক বেশি ইনকাম করে কে? ম্যান্ডু করে তো, কিন্তু ম্যান্ডু কিন্তু গাড়ি কিনেনি, কিন্তু গাড়ি হায়ার করে নিয়ে যায়। তাহলে আজকের যদি বলো যে গাড়ি আছেই মানে বিশাল, তা নয়। যে মানুষের রিল্যাক্সিং মুড বেশি, মানে রিল্যাক্স করতে চায় বেশি, তারা একটা করে গাড়ি সবসময় রাখে, ঠিক আছে। আগে কি বলা হতো? বাঙালির বাড়ি, আর আরেকটা সম্প্রদায়কে বলা হতো তাদের হাড়ি, আর মানে ইংরেজের গাড়ি। ইংরেজদের কিছু হোক না হোক একটা করে গাড়ি থাকতো, গাড়ি ছাড়া তারা এদিক ওদিক যেত না, তাই তো। তো সেটা হচ্ছে এখন লোকের মধ্যে এই ইংলিশ খানা, ইংলিশ পাড়না, ইংলিশ চালনা চলে এসেছে। তো তারাও নিজেদেরকে একদম ওই রকম মেনটেন করতে চাইছে, তারা তাই জন্য একটা করে যানবাহন বাড়িতে রেখে দিয়েছে। কিন্তু যানবাহন আছেই মানে সে বিশাল বড় লোক, আর যানবাহন নেই মানে সে বিশাল বড় লোক নয়, এরকম ব্যাপার নেই। তাহলে আজকের ম্যান্ডু আর টিয়ার মধ্যে তুলনা করলেই বুঝতে পারবে, টিয়ার নিজস্ব গাড়ি আছে কিন্তু ম্যান্ডুর নেই। কিন্তু ম্যান্ডু যেখানে যায় গাড়ি হায়ার করে, এবং ম্যান্ডু কিন্তু তুলনামূলক অনেক বেশি ইনকাম করে। কিন্তু এদের সবারই, এদের এইসব ব্লগারদের লিভিং স্ট্যান্ডার্ড যে বিশাল হাই ছিল তা নয়। আজকে তারা এই জায়গায় এসেছে, পরিশ্রম করে এই জায়গায় এসেছে, তার জন্য তারা কিন্তু এখন এইগুলো এই লিভিং স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারে, ঠিক আছে। তো এই যে বলা হচ্ছে না যে গাড়ি চড়ে চড়ে বোর হয়ে গেছি, তুমি তুমি বোর হয়ে গেছো। তুমি অ্যাকচুয়ালি কি বলো তো, তুমি নিজের সাথে এদের তুলনা করছো। কাদের? এই 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 টিনার মতো যারা গ্রামের দিকে থাকে তাদের তুলনা করছো। তুমি আবার যদি আরো তোমার থেকে উপরের লোকজনদের তুলনা করো, তারা আবার বলবে দূর গাড়ি, সে তো আমি জন্ম থেকে পড়েই আমি গাড়ি চড়ছি, ঠিক আছে। আর শুধু তাই নয়, আমি জন্ম থেকে পড়ে গাড়ি, আমার বাবার আমার জামার সঙ্গে ড্রেস ম্যাচিং করে করে গাড়ি কেনা আছে, এরকমও লোকজন আছে। কিন্তু তুমি তো তাদের সঙ্গে তোমার তুলনা করবে না, তুমি তো টিনো সুন্দরীর সঙ্গে তোমার তুলনা করছো, এবং সেই জন্য তুমি কথাটা বলছো, ঠিক আছে। এবং অবভিয়াসলি সুতপার সঙ্গেও তুলনা করছো নিচা দেখানোর জন্য, হিউমিলেট করার জন্য, যে তোর কাছে আধিক্যতা হতে পারে। এক্স্যাক্টলি, সে তো সেটা স্বীকার করে ভাই, সে সেটা স্বীকার করে যে ভাই আমার ক্ষমতা নেই, আমি খেটে ইনকাম করে নিজের জায়গা তৈরি করতে এসেছি, এটা কিন্তু স্বীকার করে। তো তোমার ক্ষেত্রেও তো আমি এটাই বলতে চাই ভাই, তোমার কোনোই দেখি অসুবিধে নেই, তুমি রেস্টুরেন্টে 5 স্টারে যেতে পারো, তুমি গাড়ি ভাড়ি চড়তে পারো, তুমি সব কিছু করতে পারো, তাহলে তোমার কিসের দরকার? এবার তুমি বলতে বসবে যে আমার একটা পার্টিকুলার কারণে দরকার, পার্টিকুলার কারণে টাকা পয়সার দরকার।
এটা একটু খুব হাস্যস্কর কথা। কারণ তোমার যদি এতটাই কমফোর্ট জোন থাকে ফ্যামিলির মধ্যে, তাহলে তোমার মা বাবাকে দেখার জন্য তোমার এই কমফোর্ট জোন হতেই পারে, তাই না? সেটাও তোমার বর দেখে দিতে পারেন, আমার যেটা মনে হয়। এবার তুমি কেন কাজ করো? তোমার নিজস্ব চাহিদা থেকে, যে ভাই আমাকেও একটা কিছু করতে হবে, তাই জন্য। তো এইখানে না এসে এই ডিভিয়েশন করবে না যে আমার এই আছে। ও তোর ক্ষেত্রে এটা অনেক বড় ব্যাপার, কারণ তুই তো কোনোদিন খাসনি, তুই কোনোদিন পড়িসনি, তুই কোনোদিন চড়িসনি, মানে তুই এক নিচু, আর আমি বিশাল হাই ফাই। কোনো লাভ নেই। এখানে কন্ট্রোভার্সি করতে এসেছো, সেখানে তুমিও যা, আমিও তা, ও তা, তিনজনেই সমান, যে লিভিং স্ট্যান্ডার্ড থেকেই আসি। অ্যাকচুয়ালি আমরা কন্ট্রোভার্সি করতে এসেছি, অন্য লোকের কন্টেন্ট নিয়ে এসে সেটাকে কাটাছাড়া করে প্রেজেন্ট করতে এসেছি। ভালো করে বোঝো ব্যাপারটা, ঠিক আছে? তাহলে যদি সেটাই করতে আসি, সেটাই করি না, সেটাই করি না। কে আমার থেকে গরিব, কে আমার থেকে বড় লোক, এই তোর কাছে এটা ব্যাপার, আমার কাছে এটা ব্যাপার, এগুলো করে হিউমিলেট করে কি লাভ আছে? সবাই জানে, ও তো নিজেই স্বীকার করে যে আমার বরের যে এই ইনকাম, আমি তাই জন্য খাটতে এসেছি। আমার বাবাও বিশাল কিছু করে না, আমার বড় বিশাল কিছু করে না, পয়সার জন্যই আমি এখানে কাজ করতে এসেছি, পরিষ্কার বলে, ক্লিন 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 ভাবে বলে যায়, ঠিক আছে? আর তোমার বক্তব্য, আমার অট্টালিকা আছে, আমার বাড়ি আছে, আমার গাড়ি আছে, আমি ঘুরতে যাই, আমি ট্যুরে যাই, আমি রেস্টুরেন্ট বাজি করি, তবু আমি এখানে করতে আসি। কিসের জন্য? কি কারণে? তাহলে পয়সা সবারই দরকার, গরিব লোক হোক আর বড় লোক হোক, যার যতই থাক তবু তার ইনকাম করার ইচ্ছা হয়, আর ইনকাম করার চাহিদার জন্যই এসেছে। তো সেইখানে রেস্টুরেন্টবাজি গল্পটা তোমরা টিনাকে নিয়ে যেটা বলছো অবশ্যই বলতে পারো, কারণ ওর দেখিয়েছে, তাহলে সেটা নিয়ে কন্টেন্ট করাই যেতে পারে, তাই না? কিন্তু সেইখানে সুতপা বলেছে ৩,০০০ টাকা, হ্যাঁ ওর কাছে বিশাল, ওর কাছে বিশাল, তাই জন্য বলেছে। ও তো কোনো রাগঢাক করেনি, কোনো ব্যাপার না আমার কাছে, আমি তো নিজেই এখন ৫০-৬০ হাজার টাকা ইনকাম করি, ৩,০০০ টাকা কোনো ব্যাপার না, এটা বলতেই পারে, ঠিক আছে? তো সেই সেটা না বলে কিন্তু সে বলেছে ৩,০০০ টাকা কোনো বিশাল, কারণ সে রেস্টুরেন্টবাজি করে না। সে পরিষ্কার বলেছে কথাটা যে আমি ওইসবগুলো করি না। ও না তো কোথাও যায়, না তো ঘুরতে যায়, না তো বেড়াতে যায়, সারাদিন এখানে ভিডিও করে, এবং ভিডিও করে টাকা জমিয়ে প্রথমে নিজের চিকিৎসার জন্য করেছে, এখন যার জন্যই হোক, সেটা জমানোর জন্য হোক, অন্য কোনো কাজে ব্যবহার করার জন্য হোক, করেছে। তো রেস্টুরেন্ট বাজি বিলাসিতা করে তো টাকা পয়সা নষ্ট করছে না, এটা খুব গুড পার্ট, কারণ ওর ক্যাপেবিলিটি নেই, ও স্বীকার করে সেটা। যেখানে আমি বলছি আমার বরের ১০-১২ হাজার ১৫,০০০ টাকা ইনকাম, আর আমি যদি মাসে বলি যে আমার জানো তো এখানে গেলাম ৫,০০০ টাকা খরচা, ওখানে গেলাম ১০,০০০ টাকা খরচা, তো কি? তাহলে তো সেটা ফুকোচ্ছদের গল্প হবে। তো ব্যাপারটা বুঝে বলতে হবে না? তুমি ওকে হেয় করার জন্য বলছো, ঠিক আছে, কিন্তু হেয় ঠিক আছে, হেয় করার জন্য বলছো, কিন্তু ও তো ওর জায়গা থেকে ঠিক, ও তো সত্যি ওগুলো করেনি, আর ওর লিভিং স্ট্যান্ডার্ড সেই হাই নয়, ও সেটা স্বীকার করে, তার জন্য ও বলেছে ওর কাছে ৩,০০০ টাকা রেস্টুরেন্ট বাজি বিশাল ব্যাপার, এবং সেটা যখন নিজের লোক না পরের লোকের জন্য করা হচ্ছে, আর তুমি যেটা বলেছো সেটা নিজের লোকের জন্য করা হচ্ছে, ব্যাপারটার মধ্যে অনেক ডিফারেন্স আছে, ঠিক আছে? আর এই গাড়ি চড়ার ব্যাপারটাও তোমাকে বলে দিলাম, বিশাল গাড়ি আছে মানে আমি বিশাল বড় লোক তা নয়, আজ তো ম্যান্ডু সোনারও গাড়ি নেই, কিন্তু বিশাল পয়সা ইনকাম করছে, তাই না? গাড়ি আছে মানে বিশাল বড় লোক এরকম নয়, আর গাড়ি না থাকলেই তার লিভিং স্ট্যান্ডার্ড লো, এটাও নয়, ঠিক আছে? এবারে দেখো মানসিকতা না এক একজনের এক এক রকম। কিছু লোকজন আছে দেখবে পয়সা জমিয়ে ইনভেস্ট করতে ভালোবাসে, কোথায় জমি জায়গা কিনছে, কোথায় বা অ্যাসেট করছে, ব্যাংক ব্যালেন্স করছে, এরকম কিছু লোকজন আছে। আর কিছু লোকজন আছে ফুটানি মারতে ভালোবাসে, যে এটা খাবো, এটা কিনবো, ওটা পরবো, ওটা মাখবো, পয়সা নেই সেগুলো করে। আবার কিছু লোকজন আছে যে ঘরের জিনিসপত্র কিনবো, সোনা গয়না কিনবো, লিভিং স্ট্যান্ডার্ড হাই করবো, খাওয়া দাওয়া বেশি করবো, সে ফান্ডবাজি আছে। তো এক একজনের এক এক রকম মেন্টালিটি, এবং আমরা দেখেছি তুলনামূলক শহরের দিকে যারা থাকে তাদের একটু ফান্ডবাজি বেশি, মানে আমাদের মতো কালচারে যারা থাকে শহরতলিতে তাদের একটু ফান্ডবাজিটা বেশি, আর যারা একটু গ্রামের দিকে থাকে তাদের কাছে কিন্তু ফান্ডবাজিটা বেশি না, তারা কিন্তু মানে পয়সাগুলোকে অন্যভাবে ইনভেস্ট বা সেভিংস করে, ঠিক আছে? তো যাই হোক, এই দুটোর মধ্যে তফাৎ, কালচারের তফাৎ হয়ে গেছে, ঠিক আছে? কোথায় থাকে সের জন্য তফাৎ হয়ে গেছে। যেখানে টিনু বলছে যে ও প্রথম দিন সায়েন্স সিটি দেখলো, এবার তুমি যদি বলো এই সায়েন্স সিটি প্রথম দেখলো, আমি তো মানে কি বলবো, হিসু করতে করতে চলে যাই, সবসময় যাচ্ছি, সবসময় যাচ্ছি। হ্যাঁ, এবার যারা সায়েন্স সিটির উপর দিয়ে রেগুলার বেসিস যাতায়াত করে অফিসিয়াল কাজের জন্য, তারা তো রোজ সায়েন্স সিটি দেখছে, তাদের কাছে কি বড় ব্যাপার, তাদের কাছে এটা হাস্যস্কর লাগবে, কিন্তু ও কোথা থেকে এসে দেখছে সেটা দেখতে হবে। তো সেই জন্য বলেছে। তো তোমরা এই সার্কামস্ট্যান্স, পরিস্থিতি, কোন জায়গা থেকে উঠে এসেছে, এগুলো বিচার না করেই কথাটা বলে দিচ্ছ, তাই জন্য তোমার কাছে যে জিনিসটা খুব ইজি,
ওদের কাছে সেই জিনিসটা অত ইজি নয়। তোমার কাছে তোমার জন্য যেগুলো করছে সেগুলো তোমার ফ্যামিলির লোক তোমার জন্য করছে, তোমার খুশির জন্য করছে। আর ওর জন্য যেটা করেছে সেটা অন্য কেউ বাইরের লোক করেছে, তাই তার কাছে সেটা অনেক বড় অ্যাপ্রিসিয়েটের ব্যাপার, ঠিক আছে। যেখানে তার বর শুনলাম যে একটা ঝালমুড়ি খেতে গেলেও তার পারমিশন নিতে হতো। তো স্বাভাবিক ব্যাপার, তার কাছে এগুলো অনেক বিলাসিতা, ঠিক আছে। এই কদিন আগে একজন বললো যে আমার চায়না টাউন আমি হিসু করতে করতে মাসে মানে মাসে 8 বার যেতাম, ঠিক আছে। তো তার কাছে সে কোথায় থাকে সেটা দেখতে হবে, তো সেই জন্য তার পক্ষে সম্ভব, কিন্তু ও কোথায় থাকে সেটা তো দেখতে হবে। যাক, তোমাদের অ্যাকচুয়ালি উদ্দেশ্য থাকে অন্য লোককে ছোট করা, হিউমিলেট করা, তাকে নিচা দেখানো, তার জন্য তোমরা এরম ধরনের কথা বলো, ঠিক আছে। অথচ অথচ দেখো সেই একই কাজ তোমরাও করছো। মানে এখানে যারা ইউটিউবে কন্ট্রোভার্সির জন্য কাজ করছে, কেউ হয়তো কোটিপতি হতে পারে, কেউ হয়তো আমার মতো চুনোপুটি হতে পারে, কেউ হয়তো মানে একদমই লো স্ট্যান্ডার্ড, কিছুই ইনকাম করে না, তারা করতে বসেছে। কিন্তু সেই দিয়ে তো কোনো এখানে বিভাজন হবে না। এখানে কাজ করতে এসেছো অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তোমার কত ভিউজ হচ্ছে সেটাই সব থেকে বড় ম্যাটার, তোমার কথা কজন শুনতে আসছে সেটাই বড় ম্যাটার। বাদ বাকি কোনো জিনিসটাই অত গুরুত্বপূর্ণ নয় যে তোমার ব্যাকে কি আছে। এই জিনিসটা যারা করে না তারা মূর্খ। আমি আমি একটা জায়গায় ধরো কাজ করতে গেছি, একটা জায়গায় কাজ করতে গেছি, এবার আমার কাজের যোগ্যতা দেখে আমাকে নেবে। সেখানে গিয়ে বললাম আমার বাবা জানো তো এই ছিল, আমার দাদু জানো তো ওই ছিল, আমার জানো তো এই, আমার পিসি এই, আমার মাসি ওই। কি লাভ? আমি কি আমি কি আমার কি ক্যাপাবিলিটি আছে ওই চাকরিটার জন্য, সেটা দেখতে হয়। এসব ফুটুনবাজ কথা কারা বলে বলো তো? যাদের সত্যি সত্যি নিজস্ব আলো নেই, যারা ধার করা আলো নিয়ে চলে তারা বলে। যাদের নিজস্ব আলো আছে, মানে যারা সত্যি সত্যি নিজের আলোতে আলোকিত হতে চায়, তারা এই ধরনের কথা বলে না। ব্যাপারটা বুঝতে হবে। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। মানে সব থেকে হাস্যস্কর কি বলতো, মানে আমার খুব হাসি লাগে যে একজন কেউ চায়না টাউনে খেতে গেছে, হ্যাঁ, সেই খাওয়াটার কে বিল দিয়েছে, মানুষের কত কিউরিসিটি চিন্তা করো, কে বিল দিয়েছে, হ্যাঁ, কে খাইয়েছে সেটা কন্টেন্ট। হ্যাঁ, মানে কি খেয়েছে না খেয়েছে কতটা খেয়েছে ওগুলো কন্টেন্ট নয়, কে খাওয়ালো কে দিল, মানে এতটা মিন মাইন্ডেড এরা। কারণ এরা তো নিজের ছাড়া বাইরের লোকের জন্য কিছু করে না, তার জন্য এদের এটা মনে হয়। যাই হোক, এটাই বলা ছিল। টাটা সবাইকে। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, আর যদি কিছু বলার থাকে কমেন্ট বক্সে বড় বড় করে লিখবেন, পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে নেবেন। টাটা।